দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, এখানে দেখাচ্ছে প্রোফাইল চেকলিস্ট 67%। ওয়েট করেন, আমি দেখতেছি। ওকে, সো এখানে দেখা যাচ্ছে কি আপনার 6 ওকে, সমস্যা নেই। আপনি একটা কাজ করেন, যেটা হচ্ছে আপনার ওই যে আপনার যে প্রোফাইল আইকন আছে ওইখানে একটু যান। হ্যাঁ, দেন প্রোফাইলে যান। আমি প্রোফাইলেই আছি স্যার এখন। আচ্ছা, তো নিচের দিকে একটু জানতে স্ক্রল করেন, দেখুন আস্তে করে স্ক্রল করেন, আস্তে করে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, নিচে যান, একটু এখানেই থাকেন, এখানে একটু উপরের দিকে যান, উপরের দিকে ওপরে যান। যাব? হ্যাঁ হ্যাঁ, একটু উপরের দিকে যান, হ্যাঁ এখানে থাকেন। এই যে দেখেন ওইখানে সুইচ টু সেলার মোড একটা অপশন আছে, একদম ডানের দিকে যান, ডানে, সরি বামে। এটা? হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করব? হ্যাঁ, ক্লিক করেন। ওকে, নিচের দিকে আসেন। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। ওকে, নিচের দিকে আসেন, আসেন আসেন, নিচের দিকে আসেন, দেখি। হ্যাঁ আসেন। ওকে, উপরের দিকে যান এখন, উপরে যান, আরো উপরে যান, আর যাচ্ছে না। ওকে, কোনো সমস্যা নেই। মাই বিজনেসে যান। এখন গিগস আছে, হ্যাঁ গিগসে যান। এখন হচ্ছে আপনার গিগের যে ইনফরমেশন ছিল সেটা আমরা, আচ্ছা এর আগে আমরা একটু চেক করে আসি। আপনি আবার একটু প্রোফাইল আইকনে যান তো, সেটিংসে যান, সেটিংস, সেটিংস, প্রোফাইল না সেটিংস। সিকিউরিটিতে যান তো, দেখি সিকিউরিটি, সিকিউরিটি, হ্যাঁ নিচের দিকে আসেন। ওকে, উপরে যান, এত নিচে আসার দরকার নেই। হ্যাঁ এখানে থাকেন, একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, উপরের দিকে যান, ঘোরান, উপরের দিকে যান। হ্যাঁ, এখন অ্যাকাউন্টে যান আবার। এখানে কি আপনি ইয়াটা করছিলেন? ওয়েট করেন, ও প্রোফাইলে না, এখানেই থাকেন, থাকেন থাকেন। হ্যাঁ, ওই যে স্টার্ট সেলিং এ যান। হ্যাঁ, স্টার্ট সেলিং। এটা ওই কোথায় যে স্যার? বামের দিকে আপনার প্রোফাইলের একটু নিচেই দেখেন একটা সবুজ বাটন আছে, সবুজ না ওটা কি কি বলে, কালার তো আমি খুব ভালো চিনি না। আপনি ওই যে ইসের দিকে যান, ওই যে আপনার অ্যাকাউন্টস হ্যাঁ এখানে? প্রোফাইল ইমেজের ওখানে দেখেন নিচে স্টার্ট সেলিং একটা বাটন আছে। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনি যেটা করবেন কথা বলো না। সেটা হচ্ছে আপনার প্রোফাইলের টাইটেলটা আছে না আপনি গিগের, এটা স্যার হচ্ছে বলেন। গিগ টাইটেল যেটা, ওটা নিয়ে আসেন। আপনি কি প্লারিজমটা চেক করছিলেন আপনার গিগ ডেসক্রিপশন বা হচ্ছে টাইটেলের? না স্যার, কিন্তু আমি পুরাটা মানে নিজে টাইপ করেছি, ও আচ্ছা, তাইলে আর সমস্যা নেই। কোনো কপি নাই। তাইলে সমস্যা নেই, আপনি টাইটেলটা নিয়ে আসেন। টাইটেলটা কোথায় নিয়ে আসবো? আপনি বের করেন, ওই যে গিগ ইনফরমেশনটা একটু বের করেন। স্যার কোথায় যাব এটা বলেন। এটা গিগ ইনফরমেশনটা যেখানে লিখছিলেন আপনি ওই যে নোটপ্যাডে। আচ্ছা, ওয়ার্ডে। ওয়ার্ডে লিখলেও যেটাই লেখেন, নোটপ্যাডে বা ওয়ার্ডে যেখানেই লেখেন না কেন সেটাই বের করেন, সমস্যা নেই। স্যার দেখা যাচ্ছে? না, দেখা তো যাচ্ছে না।
আপনি দেখা তো যাচ্ছে না, আপনি একটা কাজ করেন, আপনি প্রয়োজনে হচ্ছে শেয়ারটা বন্ধ করে আবার শেয়ার করেন। এখন দেখা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে আপু। আপু। স্যার কি নাই হয়ে গেছে আবার? আচ্ছা, টাইটেলটা কোথায়? টাইটেলটা বের করেন। টাইটেলটা লিখছিলেন না? টাইটেল বলতে স্যার? ওই যে দেখিয়েছিলাম গিগ টাইটেল, যেটা যেমন ধরেন একটা গিগে যান, দেখে এটা নিচের উপরে দিকে যান, যেটা আছে স্যার এটা ডেসক্রিপশন। দেখে এটা নিচের দিকে যান। নিচের দিকে কি লিখেছেন দেখি? দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি নিচের দিকে স্ক্রল করেন, আরো স্ক্রল করেন। আপনি যে টাইটেলটি লেখেননি, টাইটেলটি লিখে ফেলেন। দেখে স্যার আপনার টাইটেল বলতে কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না। টাইটেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, আপনি ধরেন এখানে একটা গিগের কি করছেন, ডেসক্রিপশন লিখছেন, তাই না? জি। এখন প্রত্যেকটা আপনি নিউজ পেপার পড়তে গেলে নিউজ পেপারের ডেসক্রিপশন থাকে, বাট একটা হেডলাইন থাকে, তাই কি না? সো আপনার এই পুরো জিনিসটা একটা হেডলাইন আছে, সেই হেডলাইনটা আপনাকে লিখতে বলেছিলাম। ওকে, আপনি একটা কাজ করেন, আমরা হেডলাইনটা এখনই লিখে ফেলতেছি। হ্যাঁ ওকে, আপনি লিখে যান, ফাইবারে যান। ফাইবারে যান, আমরা টাইটেলটা লিখে ফেলতেছি, সমস্যা নেই। ইউ ক্যান শেয়ার এন্টায়ার স্ক্রিন। হ্যাঁ, তাহলে আপনি যা আছে স্ক্রিনে সবই দেখা যাবে, আপনি এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। এন্টার স্ক্রিন শেয়ার করলে হয় কি মিররিং ক্রিয়েট হয়, তো বোঝা যায় না। এই টিভির সাউন্ড কমাও। ওকে, পাশে আপনি একটা ট্যাব ওপেন করেন এখান থেকে। এটার সাথে আরেকটা ট্যাব ওপেন হ্যাঁ করব। হ্যাঁ, ট্যাব ওপেন করেন, এখানে লেখেন ফাইবারে যান। ওই যে ফাইবার আছে এখানে ক্লিক করলেই হতো। আচ্ছা সমস্যা নেই, আপনি জান লিখেন, একভাবে লিখলেই হচ্ছে। এন্টার দেন, ফাইবারে ঢোকেন, লেখেন পিএইচডি টু এইচটিএমএল। লেখার দরকার নাই, নিচে আছে, আপনি একটু স্ক্রল করেন। হ্যাঁ ওকে ওকে, এখানে দেখেন আপনার টাইটেলগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আই উইল কনভার্ট ফিগমা টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, এরকম। তো আরেকটা পাশেরটা কি আছে দেখেন, আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, ফিগমা টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। ওকে, এই জিনিসটা আমরা লিখবো। আপনি আগের ট্যাবটাতে যান, ফেরত যান, এখানে আপনার মতো করে একটা টাইটেল লেখেন, দেখে আসুন তো যে টাইটেলটা কীরকম হয়। আই উইলটা ফিক্সড, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখেন কনভার্ট, আপনি বলেন স্যার, আমি লিখতে থাকি। ধরেন হচ্ছে লিখতে পারেন কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু রেসপন্সিভ এইচটিএমএল লেখেন।
নজরে কাজ করেন, পিএইচডি দেন লেখেন পিডিএফ, এই কমা দেন, স্পেসটা কাটেন, সরি হ্যাঁ কমার আগে যে স্পেস দিয়েছেন সেটা কাটেন। টিভিটা বন্ধ করো। পিএইচডি হ্যাঁ পিডিএফ, একটা পিডিএফ লাগবে না, পিডিএফটা পরে লেখেন, পিএইচডি দেন লেখেন ফিগমা দারাজ ডেলিভারি দারাজ ডেলিভারি থেকে একটা কথা। এটা ক্যাপিটাল না, এটা স্মলে লেখেন, স্যার আমি এফটা একটু ক্যাপিটালে 1 লেখেন। সেকেন্ড একটু ব্রেক নিব, মানে 5 সেকেন্ড। সরি, আমি একটু 5 সেকেন্ডের জন্য স্পিকার অফ করতেছি। ওকে ওকে। জি স্যার। বাসা হ্যাঁ বের করেন ওটা। পিএইচডি ফিগমা ফিগমাটা স্মলে লেখেন, এফটা ক্যাপিটাল থাকলেও থাকতে পারে, বাট বাকিগুলো স্মলে লেখেন। দেন পিডিএফ টু হ্যাঁ রেসপন্সিভ রেসপন্সিভ ওয়েবও লিখতে পারেন, রেসপন্সিভ ডিজাইনও লিখতে পারেন, রেসপন্সিভ ওয়েব ডিজাইনও লিখতে পারেন, আপনার ইচ্ছা মতো ওকে। নিচে আসেন, এখন এইখানে ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করেন, যেটা নিচের দিকে আসেন, না ওখানে দেওয়ার দরকার নেই, আপনি কেটে দেন নিচের দিকে আসেন। হ্যাঁ ওই যে দেখেন এখানে একটা জিনিস আছে মাঝখানে, যেটা প্রোগ্রামিং এন্ড টেক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা হ্যাঁ ওকে। দেন সার্ভিস টাইপ, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে জি স্যার। নিচের দিকে স্ক্রল করেন, নিচের দিকে স্ক্রল করেন, এই যে কাস্টমার ওয়েবসাইট যেটা ওটা এটা সিলেক্ট করব। দেন দেখেন এখানে আছে হ্যাঁ ওয়েবসাইট টাইপ, সিলেক্ট ওয়েবসাইট টাইপ সাপোর্ট, নিচে পাশে ডান পাশে ডানের দিকে, হ্যাঁ চুজ যেটা এটা এখান থেকে আপনি কি কি জিনিস দিবেন, ল্যান্ডিং পেজ, ব্লগ, বিজনেস, ই-কমার্স স্টোর, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ নিচের দিকে দেখে একটু স্ক্রল করেন তো, দেখে আপনার জন্য সুইটেবল এর থেকে কিছু আছে কি, ল্যান্ডিং পেজটা আপনার জন্য সুইটেবল, পোর্টফোলিও সুইটেবল। এখান থেকে কি স্যার 2-3টা সিলেক্ট করা যাবে? একটাই সিলেক্ট করতে পারবেন, অনলাইন কমিউনিকেশন। ওই দুটার মধ্যে একটা দিতে হবে, হয় ল্যান্ডিং না হলে হ্যাঁ পোর্টফোলিও। হ্যাঁ ল্যান্ডিংটা দিয়ে দেন, ল্যান্ডিং পেজ দিয়ে দেন। দেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যান, পাশে দেখুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এটা সিলেক্ট করেন। এটা এক
এখন হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করেন, এইচটিএমএল সিএসএসটা সিলেক্ট করেন। হ্যাঁ, আপনি যেটা আপনি পিএইচপি যদি জানেন সিলেক্ট করেন। পিএইচপি এখন না। বুটস্ট্র্যাপ সিলেক্ট করেন, এই টেইলর সিএসএসটা সিলেক্ট করেন। নিচের দিকে স্ক্রল করেন। হ্যাঁ, এখানে আর আপাতত কিছু নাই। যদি আপনি পারেন jQuery-টা সিলেক্ট করেন, jQuery। গেল। ওয়েবসাইট ফিচার্সে যান। দেন ওয়েবসাইট ফিচার। এখানে হচ্ছে আপনি প্রোডাক্ট পারবেন না, কাস্টমার সাপোর্ট, ভিডিও এগুলো করতে পারেন। এই যে ভিডিও, তারপরে হচ্ছে গ্যালারি, ড্যাশবোর্ডটা পারবেন না। আপনি হচ্ছে ল্যান্ডিং পেজ। স্যার কথা থেকে বেশি সাউন্ড আসতেছে, মানে বিরক্ত লাগে। সাউন্ডটা কোথেকে আসতেছে? এখান থেকে? আমার এখান থেকে? না না, সম্ভবত আমার ইয়া থেকে আসতেছে। আইয়ান টিভি বন্ধ করো। এখন হচ্ছে ওই ফিচারের ভিতরে মার্কেটিংটা ইনক্লুড করেন, দেন ফর্ম আছে, দেন ভিডিও আছে, এগুলো ইনক্লুড করেন। হ্যাঁ, ভিডিও, দেন হচ্ছে আপনি গ্যালারি, ল্যান্ডিং পেজ এগুলো সিলেক্ট করে দেন। ফর্ম, হ্যাঁ, ল্যান্ডিং পেজটা সিলেক্ট করেন, ডানের দিকে যান। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটাও দেন, সোশ্যাল মিডিয়াটা। ঠিক আছে। ওকে, নিচের দিকে যান। নিচের দিকে যান, 5টা ট্যাগ লিখতে বলেছিলাম, লিখেছিলেন? শুনতে পাচ্ছেন? সরি স্যার। জি ট্যাগ হ্যালো। লিখতে বলেছিলাম, লিখেছিলেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ট্যাগ লিখেছিলেন? ট্যাগ বলতে? 5টা ট্যাগ লিখতে বলেছিলাম না? না স্যার, গিগ ডেসক্রিপশন বলেছেন, শুধু গিগ ডেসক্রিপশনই লিখেছি। এখানে তো আর কিছু অ্যাড করার নাই, আছে? না, এগুলো অ্যাড করার নাই, বাট হচ্ছে আপনাকে ট্যাগ তো লিখতে বলেছিলাম। আপনি কি সেদিনের ক্লাসে ছিলেন না? স্যার আমি তো গত দিনের ক্লাসে ছিলাম না। এজন্যই সমস্যা হয়েছে। এখন আপনি যে 5টা পজিটিভ কিওয়ার্ড লেখেন, নিচের দিকে আসেন। এখানে 5টা পজিটিভ কিওয়ার্ড লেখেন। পজিটিভ কিওয়ার্ড বলতে? ওই যে লেখেন আপনার মতো করে। এখন PHP to HTML, HTML to HTML, ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ক্রিয়েশন, এরকম করে আপনি 5টা কিওয়ার্ড লিখে দেন। এগুলো কি এন্টার দিয়ে দিয়ে লিখবো? হ্যাঁ হ্যাঁ, এন্টার দেন। PSD to HTML, XD to HTML, রেসপন্সিভ ডিজাইন, এরকম। হয়েছে স্যার?
হ্যালো, শুনতে পাচ্ছো কি কেউ? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ লিখছেন পাঁচটা? জি। ওকে ওকে গ্রেট। দেন হচ্ছে আপনি দেখেন এই যে আই ডিক্লেয়ার দ্যাট, এখানে একটা আছে আপনার, কি বলে, একটা চেক পয়েন্ট আছে। I declare হ্যাঁ, that I এটা obtained চেক মার্ক all করে দেন। necessary license. আচ্ছা। দেন সেভ এন্ড কন্টিনিউ। এখানে নেক্সট পেজ করে দেন। গট ইট। ওকে, উপরের দিকে যান, স্ক্রল করেন। এই যে প্রাইজিংটা চলে আসছে, প্রাইজিং লিখছিলেন না? জি। প্রাইজিংটা নিয়ে আসেন এখানে। এটা যেটা লিখছি সেটা কি? হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে বেসিক ওটা। হ্যাঁ, এটা কি পুরোটা কপি করব? হ্যাঁ হ্যাঁ, পুরোটা না, একটা একটা করে কপি করতে হবে। আপনি বেসিকটা কপি করেন, শুধু বেসিক। আপনি যে লিখেও দিতে পারতেন। হ্যাঁ, ওই যে নেম ইউর প্যাকেজ যেটা, ওইখানে যান। হ্যাঁ, এখানে লেখেন বেসিক, পেস্ট করে দেন। এই যে ক্লোন দিচ্ছেন ওটা বন্ধ করে দেন। ওকে, দেন হচ্ছে আবার যান এখানে। এবার হচ্ছে আপনি ওই যে না, প্রাইসটা পরে নিয়ে আসেন। ওই যে ওয়ান সিম্পল পেজ উইথ 3-4 সেকশনস, এই জিনিসটাকে হ্যাঁ নিয়ে আসেন। হ্যাঁ, দেন এটা হ্যাঁ এখানে দেন। ওকে, কি লিখেছেন? ওয়ান সিম্পল পেজ উইথ 3 or 4 sections, design page according to Customers requirement using HTML, CSS. দেখুন তো, আর মনে হয় লেখা যাচ্ছে না। লিখতে পাচ্ছেন? দেখেন তো। না স্যার। ওকে, আর টেক্সট অ্যাড করা যাচ্ছে না। এখানে একটা কাজ করেন, ইউজিংটা বাদ দেন। এখানে হচ্ছে ডিজাইন পেজ অ্যাকর্ডিং টু কাস্টমার রিকোয়ারমেন্ট, ওই পর্যন্তই ঠিক আছে। তাহলে HTML, CSS এগুলো বাদ দিব? ওটা বাদ দিন। ইউজিং এর পর থেকে বাদ দিয়ে দেন, রিকোয়ারমেন্ট পর্যন্ত থাকলো। এখানে কি ফুল স্টপ দিব? হ্যাঁ, ফুল স্টপ দিয়ে দেন। ডেলিভারি টাইমটা সিলেক্ট করেন নিচ থেকে। হ্যাঁ, ডেলিভারি টাইম কি সিলেক্ট করে দিতে হবে? কত দিন দিব স্যার? এখানে আপনি এক পেজ একদিনের জন্যই দিয়ে দিতে পারেন। একদিনই করতে পারেন। অন পেজ তো একদিনই দিতে পারবেন। হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে আমরা সবাই কতদিন দিতে পারি? একদিন দিলেই হচ্ছে। হ্যাঁ, নাম্বার অফ পেজেস 1। হ্যাঁ ঠিক আছে, রিভিশনসে আসেন। বুঝি নাই। নাম্বার অফ পেজ ঠিক আছে, রিভিশনে আসেন, নিচে। নাম্বার অফ পেজ, আচ্ছা রিভিশন। এটা আনলিমিটেড করে দেন, নিচের দিকে স্ক্রল করেন, আনলিমিটেড করেন। নিচের দিকে আসেন। কন্টেন্ট আপলোড না, দরকার নাই। প্লাগইন ইনস্টলেশন দরকার নাই। ই-কমার্স ফাংশনালিটি দরকার নাই। স্যার, কন্টেন্ট আপলোড বিষয়টা কি? নাম্বার অফ প্রোডাক্ট লাগবে না, পেমেন্ট ইন্টিগ্রেশন লাগবে না। হ্যালো স্যার, জি বলেন। বললাম যে কন্টেন্ট আপলোড বিষয়টা কি? এটা কি আমরা কোনো কিছু আপলোড করব যদি থাকে? আসতেছি পরে। উপরে যান আবার। এখন হচ্ছে স্ট্যান্ডার্ডটা লিখেন। ডিটেইলস দেখেন বা কপি করে নিয়ে আসেন। এক্ষেত্রে কি স্যার ওয়ান স্ট্যান্ডার্ড পেজ উইথ 4-5 সেকশন ঠিক হবে?
এটা প্রাইস দিছেন কত? $30? না এটা হচ্ছে না, সরি, এখানে মিনিমাম 2টা পেজ আপনাকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে 2 পেজ দেই। হ্যাঁ 2 পেজ দিতে পারেন। 2টা ওইভাবে হচ্ছে আপনি সে না লিখে জাস্ট 2 লিখে দেন, আপনি জাস্ট 2 লেখেন, 2 অঙ্কে যেটা লেখা আর কি। হ্যাঁ 2 হ্যাঁ। আবার ইউজিং থেকে কাটেন। শুনতে পাচ্ছেন? আপনি শুনছেন? আচ্ছা আপনি কি আছেন? আচ্ছা আয়শা একটা প্রশ্ন করেছিলেন, উনি আসতে আসতে আমরা বলে ফেলি, যেটা হচ্ছে কন্টেন্ট আপলোড সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তাই তো? জি স্যার। আচ্ছা বাকিটা শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, কন্টেন্ট আপলোড বিষয়টা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট হচ্ছে এর উপর বেজ করে কন্টেন্ট। যেমন ধরেন আপনার এটা কি টাইপের বলবো, ধরেন হচ্ছে ব্লগ ওয়েবসাইট, সো আপনি ব্লগ আপলোড করে দিবেন কিনা তাকে, এটা হচ্ছে ব্যাপার। আপনার ওটা ধরেন পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি পোর্টফোলিও আপডেট করে দিবেন কিনা, এটা কন্টেন্ট। যেমন হচ্ছে ধরেন আপনি যদি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হয়, আপনি তাকে ভিডিও আপলোড করে দিবেন কিনা, এগুলোই কন্টেন্ট। ওকে ক্লিয়ার? এই ক্ষেত্রে তো আপু দিয়েছে কি ল্যান্ডিং পেজ, তাই না? হ্যাঁ না, এই ক্ষেত্রে মানে আপু তো কি বলবো, হ্যাঁ বলেন। পোর্টফোলিও দেয় নাই, আপু দিছে ল্যান্ডিং পেজ, হ্যাঁ হ্যাঁ। মানে তার সার্ভিস টাইপ আর কি। সো এই ক্ষেত্রে এটা কিছু না দিলেই হবে? হ্যাঁ, আমি প্রথমটাতে $20 কোনো কন্টেন্ট আপলোড দিব না, বাট হচ্ছে 2-3টা যদি হচ্ছে $30 হয় তখন আমরা কন্টেন্ট আপলোড দিতে পারি। মানে একও দিতে পারি আমরা নতুন অবস্থায় সার্ভিসের মান বাড়ানোর জন্য, মানে মান বাড়ানো বলবো না, মানে হচ্ছে অর্ডার পাওয়ার জন্য হলে আমরা হচ্ছে এই কন্টেন্ট আপলোড যে সার্ভিসটা সেটা আমরা $20 দিতে পারি যদি আমরা চাই আর কি। স্যার আমি এখনো ক্লিয়ার না, মানে আছে কি আমি যেই তার কাজটা যে করে দিব সেটা আপলোড করব, সেটা তার কাজ আপলোড করবেন কেন? আপনি তার মানে ওয়েবসাইটটা যদি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হয়, ফর এক্সাম্পল আপনি একটা ইউটিউব তৈরি করলেন, হ্যাঁ হ্যাঁ এখন ইউটিউবে কি ভিডিও আপলোড দিতে হবে না, যেহেতু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, তো সেই কন্টেন্ট আপনি হ্যাঁ আপলোড করে দিবেন কিনা তাকে, সেটা সেটাই হচ্ছে কন্টেন্ট আপলোডের যে বিষয়টা। ওকে, হ্যাঁ এবার আপনি বুঝতে আগে পারছি। একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করলেন, এখন আপনি সেই তার জন্য নিউজ পেপার আপনি আপলোড করে দিবেন কিনা। ওকে হ্যাঁ বুঝতে ক্লিয়ার? পারছি, এটা এক্সট্রা সার্ভিস আর কি। হ্যাঁ দেখা যাচ্ছে কি স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এটার দেখেন ওয়ান কমপ্লেক্স পেজ উইথ 7-8 সেকশন ডিজাইন পেজ অ্যাকর্ডিং টু কাস্টমারস রিকোয়ারমেন্ট, এটা একটু দেখেন প্রিমিয়াম যেটা। হ্যাঁ দেখতেছি। না এখানে 1 তো লিখতেই পারবেন না আপনি, এখানে 3-4 লিখতে হবে। আপনি
এখানে ইয়া করছেন কত, মানে হচ্ছে আপনি চার্জ করবেন কত এখানে? মিনিমাম $50 তো $50 তো হতে পারে না, এখানে মিনিমাম $80 হওয়া উচিত আর কি। আচ্ছা, হ্যাঁ, প্রিমিয়ামটা $80 হতে হবে। 80 বা $100 হতেই এই যে হবে এইখানে এমন না। স্যার আছে ডেলিভারি টাইম আনলিমিটেড রিভিশন, না, আপনি এখানে ওয়ান কমপ্লেক্স পেজ। প্রিমিয়াম যেটা তাহলে স্ট্যান্ডার্ড কত 30, আপনার তো হচ্ছে না। স্যার তাহলে আপনি বলে দেন যে প্রাইস তো হিসাবে বাড়ানো বলবেন লাগবে। সেই হিসাবে অ্যাড করি। আচ্ছা, সেকেন্ড এখানে কয়টা পেজ দিব এটা বলেন। এখানে 3-4 হচ্ছে আপনি, হ্যাঁ 3-4 দিতে পারেন, 3 to 5 দেন, 3 to 5 দেন। 2 না, ওইভাবে না, T না, আপনি লিখবেন 3 হাইফেন শর্ট হাইফেন 5 ইউজিং পর্যন্ত কেটে ফেলান। হ্যাঁ, 3 দিয়ে হাইফেন দিয়ে 5 লেখা। ঠিক আছে। 3 to 5 complex page with 7-8 section, design page according to customers requirement. আচ্ছা, এক্ষেত্রে ডেলিভারি টাইম 1 উইক। আপনি একটা কাজ করেন, হ্যাঁ এক সপ্তাহ দিন, এটা এক সপ্তাহ 7 days। হ্যাঁ, নাম্বার অফ পেজেস সিলেক্ট করেন। স্যার স্ট্যান্ডার্ডের ওইখানে নাম্বার অফ পেজ বাড়ানো লাগবে না? নাম্বার অফ পেজেসটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে হচ্ছে 3 করে দেন, 3 দেন। হ্যাঁ, এখানে 2, প্রথমটা 1। এখন এখানে আপনি ভালোই ঝামেলা আচ্ছা সমস্যা নেই, আপাতত রাখেন, পরে আপনি ইয়া করে দিয়েন আর কি। পরেরটাতে কন্টেন্ট আপলোডটা টিক মার্ক দেন, 3 নাম্বারটা, 3 নাম্বারটা ঠিক আছে। হুম হুম হুম। আচ্ছা, এখানে কন্টেন্ট আপলোড মানে কি? একটু আগেই না বললাম, আপনি ছিলেন না? না স্যার, আমার নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা আচ্ছা, আপনার ওয়েবসাইটটা যেই রিলেটেড, হ্যাঁ, যেমন ধরেন যদি আপনার ওয়েবসাইট হয় নিউজ পেপার রিলেটেড, আপনি তাহলে তাকে নিউজ আপলোড করে দেবেন, এই নিউজটা একটা কন্টেন্ট। হ্যাঁ, যদি তার ওয়েবসাইট ধরেন হতে পারে ব্লগ ওয়েবসাইট, বিভিন্ন বিষয়ে লেখালেখি করে, তখন আপনি তাকে আপলোড করে দেবেন, এটাই হচ্ছে একটা কন্টেন্ট। ওকে, আচ্ছা, মানে যেই রিলেটেড ওয়েবসাইট সেই রিলেটেড জিনিস তাকে আপলোড করে দিব। এই হ্যাঁ, ওইটাই কন্টেন্ট। আচ্ছা, দেন হচ্ছে প্লাগইনস ইনস্টলেশন, প্লাগইন ইনস্টলেশনটা দিবেন, দরকার নেই এখানে। ই কমার্স ফাংশনালিটি নাই, নাম্বার অফ প্রোডাক্টস নাই, পেমেন্ট ইন্টিগ্রেশন নাই, অপ্ট ইন ফর্মটা সিলেক্ট করে দেন। অপ্ট ইন ফর্ম 3টা দিয়ে দেন, 3টা দিয়ে দেন। অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন ফর্ম যেটা অপ্ট। আচ্ছা, অপটি ফর্ম, এটা কি 3টে সিলেক্ট করে দিব? 3টাই সিলেক্ট করে দেন। এটা অপ্ট ইন ফর্ম বলতে আপনি থেকে একটা ফর্ম ক্রিয়েট করে দেবেন। হ্যাঁ, তা আপনি চাইলে প্রথমটা টিকটা উঠিয়ে দিতে পারেন যে আমি পরের দুইটাতে ফর্ম দিব। ওকে, আচ্ছা, ওকে। এই অপ্ট ইন ফর্মটা হচ্ছে আপনাকে আবার ইয়া করতে হবে, আপনাকে হচ্ছে স্টোরও করতে হবে। আচ্ছা, সেটা আমরা পরে চিন্তা করি। স্পিড অপটিমাইজেশন আপনি প্রত্যেকটাতেই দিবেন। হ্যাঁ, মেইল সিম সম্পর্কে কারো আইডিয়া আছে? মেইল সিম বুঝি নাই। না স্যার, মেল জেট সম্পর্কে আছে। সম্পর্কে মেল জেট, মেইল চিম যেটা চিম CHIMP। না স্যার আইডিয়া না নেই। স্যার আইডিয়া নেই। আচ্ছা, তাহলে হচ্ছে ওই অটো রেসপন্ডারটা দেওয়ার দরকার নাই। হোস্টিং সেটআপটা আপনি হচ্ছে হোস্টিং সেটআপ বলতে আপনি হচ্ছে তার হোস্টিং এ আপলোড করে দিবেন। এটার জন্য এটা কি দিবেন আপনি? ইস্যুটা দিবেন আপনার কি বলেন
আপনার চার্জ হোস্টিং রিলেটেড কোনো কিছু দেই নাই স্যার। না, আপনার চার্জ এত কম, এত চার্জে হোস্টিং আপলোড দিলে সার্ভিসের মান তো খুবই খারাপ। আচ্ছা দেন, আপাতত দেন, হোস্টিং আপলোড দিয়ে দেন। কিন্তু এটা কি জিনিস তাই তো জানি না। এটা ওই যে লাইভ করে দেয়া, আপনার ওয়েবসাইট আপনি তৈরি করলেন, আমি তো আর দেখতে পাচ্ছি না, আপনি লোকাল কম্পিউটারে আছে। বাট যেমন ধরেন আপনার ওয়েবসাইট ধরলাম আমরা merinaparvin.com এরকম নামে আপনার একটা ডোমেইন আছে। সো এই ডোমেইনের মাধ্যমে আমি কল করলে যাতে ওয়েবসাইটটা দেখতে পারি, সেটাকে হোস্টিং বলে। হ্যাঁ, আপনি জাস্ট অনলাইনে এটাকে হোস্ট করে দিবেন, এতটুকুই। এইটাকে হচ্ছে হোস্টিং সেটআপ বলে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সোশ্যাল মিডিয়া আইকন যদি দেন দিতে পারেন, মানে ওই যে ফেসবুক, গুগল, ইউটিউব এইসব। হ্যাঁ, আইকন এগুলো তো দেওয়াই যায় ইজিলি। হ্যাঁ, এইখানে শাটার স্ট্রোকের দেওয়ার দরকার নেই, লাইসেন্স ইমেজ দরকার নেই। ওকে, আপনি করেন, নিচের দিকে আসেন, এটা থাকুক। প্রাইসিং অ্যাড করব না? না, যে আছে থাকুক, ওটা লাগবে না, বাদ দেন। ও আচ্ছা, প্রাইস, সরি, প্রাইসে হ্যাঁ আপনি প্রাইস দিয়ে দেন, লিখে দেন, কম বেশি করার দরকার, লিখে দেন। বলেন কত লিখবো? আচ্ছা, আপনি যেটা করছেন সেটাই আগে দেন, দেখি সেটা নেয়ার তো কথা না, তারপরেও দেন। প্রিমিয়াম 50, স্ট্যান্ডার্ড 30, তাহলে মেবি স্টার্ট হয়েছে 20 থেকে। 20, 30, 50 লেখেন। 20, 30, 50। এখানে প্রিমিয়াম যা দিয়েছি তাতে স্যার 80 না দিলে হয় না। হ্যাঁ, 80 লেখেন, দেন হচ্ছে এখানে বাড়ান, পরেরটাতে 40 করেন। প্রথমটার থেকে হোস্টিং সেটআপটা উঠিয়ে দেন। ওকে, আসেন নিচে দিকে। স্যার আমি 30, 50 আর 80 দিছি। আচ্ছা, যদি সার্ভিস সেটা করে ফুলফিল করে তাহলে দিতে পারেন, সমস্যা নেই। এক্সট্রা লাগবে না, এটা আপাতত বন্ধ করে দেন, টিকটু উঠে দেন। এডিশনাল পেজটাকে ক্লিক করেন, এডিশনাল পেজ, অ্যাডিশনাল রিভিশন 20 করে দেন, 20 লেখেন, এখানে 20 লেখেন। মানে আপনার যদি এই প্যাকেজের বাইরে আলাদা কোনো পেজ নিতে চায়, তাহলে প্রত্যেক পেজের জন্য $20 করে আপনি এক্সট্রা চার্জ করবেন। 20 বা 30 যাই করেন, 30 দিয়ে দেন তাহলে, বা 25 এরকম 20 করে থাক দিতে স্যার। পারেন। অ্যাডিশনাল রিভিশন, আমরা তো রিভিশন স্যার আনলিমিটেড দিয়েই দিয়েছি ওখানে, সেক্ষেত্রে এখানে আবার অ্যাডিশনাল রিভিশনের চার্জ দেওয়ার কি দরকার আছে? একদমই না, ঠিক ধরেছেন, ঠিক উঠে যান, নিচের দিকে যান, কন্টেন্ট আপলোড করেন। প্রত্যেকটা কন্টেন্ট আপলোড কন্টেন্ট আপনি ধরেন $10 করে নেবেন বা $5 করে নেবেন। ওই যে অ্যান এডিশনাল, ওইখানে যান, এটা অ্যান এডিশনাল, পাশে 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 এন্ড এডিশনাল। আপনি এটা কয় দিনে করবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, কত দিনে করবেন? সেটা তো তার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে। না, এটা তার রিকোয়ারমেন্টে করে না, আপনার রিকোয়ারমেন্ট এখানে ম্যাটার করছে। আপনি কন্টেন্ট তৈরি করলে কত দিনে করতে পারবেন? 1 দিন দিয়ে দেন, 1 দিনেই দিতে পারবেন। এডিশনাল পেজও আপনি ডেলিভারি সিলেক্ট করেন, এডিশনাল পেজ উপরে 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 উপরে, এটা অ্যাডিশনাল রিভিশন উপরে আরেকটু উপরে, এডিশনাল পেজ। অ্যাডিশনাল পেজ তো স্যার দেওয়া আছে, এটা ডেলিভারি সিলেক্ট ডেলিভারি টাইম এখানে টুডে এক পেজ 2 দিনের মধ্যে দিবেন। হ্যাঁ, দিতে পারেন। ওকে, নিচের দিকে আসেন, ওকে, এখানে আর লাগবে না, বাদ দেন, নিচের দিকে চলে আসেন, পরে লাগলে পরে করে নেন। কিছু একটা সমস্যা দেখাচ্ছে প্রাইসে। এই যে বললাম প্রাইস আপনি 20 দিতে পারবেন না,
আপনাকে মিনিমাম $80 দিতে হবে, শুরুটাই করতে হবে। স্টার্টিং এ 80 থেকে? মানে আপনি যে সার্ভিস দিয়েছেন তাতে হচ্ছে 80 কম আপনি দিতে পারতেছেন না, এটা হচ্ছে ব্যাপার। এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে 80 দিলে কেউ কিনবেও না, আপনাকে সার্ভিসের ভ্যালু কমাইতে হবে। স্যার এখানে কিন্তু 80 তে কোনো সমস্যা দেখাচ্ছে না, দেখাচ্ছে প্রথম দুইটাতে। না, আপনি প্রথম থেকেই 80 কম দিতে পারবেন না, এটা হচ্ছে ব্যাপার। তা আপনার সার্ভিস কমাইতে হবে। আচ্ছা আপাতত 80 দিয়ে আমরা হচ্ছে ইয়াটা করাই, কি বলে, গিগটা অ্যাপ্রুভ করাই, এরপরে আমরা চেঞ্জ করে দেব, না সমস্যা নেই। আপনি 80 লেখেন, দেন এটা 100 লেখেন, এটা 100, পরেরটা 120 লেখেন। ওকে, উপরের দিকে যান। ওকে ঠিক আছে, যান নিচের দিকে যান। এটা পরে আমরা এডিট করে এটা চেঞ্জ করে দেব, আপাতত হচ্ছে আচ্ছা অ্যাপ্রুভ করাই। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখন ডেসক্রিপশনটা এখানে নিয়ে আসেন। এটা না, এটা কি মাই সার্ভিস সহ পুরাটা? হ্যাঁ পুরোটাই। কপি করেন, নিচে 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 নিচে, হ্যাঁ এই যে খালি জায়গা, হ্যাঁ ওকে, নিচের দিকে আসেন। এইখানে আপনার যে ইয়াটা উপরে যান, উপরে যান, এখানে স্ক্রল করেন, হ্যাঁ মাঝে যে আপনার যে টেক্সট বক্সটা আছে এখানে আপনি কার্সরটা রাখেন। হ্যাঁ এখন আপনি দেখেন এখানে আপনি যে ইন্ডিকেটরটা দিয়েছেন সেটা কিন্তু একটা বাজে ইন্ডিকেটর হয়ে গেছে এখানে এসে, তাই না? এইখানে আপনাকে এটা এগুলো কেটে দেন, সামনে ওটা পরে দেন। আরে আপনি তো বুলেট যেটাকে বলে না স্যার, হ্যাঁ বুলেট অর এটা আপাতত উঠায় দেন। আচ্ছা এগুলোকে বন্ধ করে দিয়ে কেটে দেন, একটা একটা করে কাটতে হবে। একটা স্পেস রাখতেছেন, একটা স্পেস রাখতেছেন, এরকম হলে তো দেখেন কি অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক করতেছি স্যার। স্যার আমি সম্ভবত আর সময় পাবো না। কেন সময় পাচ্ছেন না? আমার তো ট্রেন স্যার 4টায়। তাহলে কি উঠে যাবেন এরকম? সিএসএস অ্যানিমেশন তাই না? জি স্যার, 2:58 বাজে, 3টা বাজলে উঠে যাই আমি। তাহলে তো 2:58 বাজে না? আচ্ছা তাহলে কি ক্লাস এখানে থাকবে আজকে? না স্যার, ক্লাস করব। ক্লাস এখানে থাকবে। অন্য কেউ কি ট্রাই করতে চাচ্ছো? এখন স্যার এত দূর তো ঠিক হইছে না, 7 কন্টিনিউ কি দিব? সরি বলতেছি আপুর যেহেতু সময় নাই তো এই অন্য কারোটা করলে ভালো হতো। স্যার আপুরটা তো অর্ধেক হয়ে গেল প্রায়, তাহলে আয়েশা তুমি করে ফেলো, তাহলে তোমারটা তো মোটামুটি রেডি। আয়েশা এই পর্যন্ত রেডি করেন, এই পর্যন্ত রেডি করে আমাকে নক করেন। স্যার জি এখন কি 7 কন্টিনিউ দিব? না এখানে তো, এখানে দিলে এটা তো উল্টোপাল্টা হয়ে গেছে না। সিএসএস এরপর অ্যানিমেশনটা আবার নিচে দেন। জি স্যার দিয়েছি। অ্যানিমেশনটা নিচে নিয়ে আসেন, এরপর এগুলো ঠিক করেন, এগুলো সব ঠিক করতে হবে। উপরের অ্যানিমেশনটা আপনি সিএসএস এবং অ্যানিমেশনটা আলাদা। স্যার অ্যানিমেশনটা আলাদা করেছি। আচ্ছা এখানে বুলেট পয়েন্টটা উপরের থেকে সিলেক্ট করেন, আবার নতুন করে সিলেক্ট করেন। এখানে ওই ভয়েস ইউজ মি থেকে ভয়েস ইউজ মি আছে না, ওই ওরকম না রে আপনি
বলার আগে তো আচ্ছা, চাপ পুরাটা নেবেন আপনি। হ্যাঁ এসে যান, হ্যাঁ এখানে সবগুলো সিলেক্ট করেন ধরে উপরে যান কেন, নিচের দিকে আসেন। হ্যাঁ ওকে আচ্ছা যান, ঠিক আছে সমস্যা নেই HTML5 থেকে ধরেন, ধরে নিচের দিকে আসেন। তাহলে থাক আপনি ওঠেন, হ্যাঁ সময় লাগবে আরো আধা ঘন্টার মতো সময় লাগবে, তাইলে আজকে রাখেন আপনি এই পর্যন্ত। এটা কি এখানে অফ করে ক্লোজ করে রাখবো? হ্যাঁ আপাতত ক্লোজ করে রাখেন। তাহলে স্যার আমি অফ হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে কে করবে? স্ক্রিন শেয়ার করেন কুইক। দাঁড়াও। স্যার আমি করব। হুম আচ্ছা আমি বন্ধ করি। স্যার নতুন একটা লিংকে দিলে ভালো হয়, আর 3 মিনিট আছে তো, একবারে তখন আয়শা জয়েন করলো, আমরা সবাই দেখলাম। আচ্ছা দিচ্ছি তাহলে। টুম্পা আপু এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ছিল? আর তো কিছু নাই। কনভার্ট ফাইল ছিল নাকি? নিচের দিকে আসুন, নিচের দিকে আসুন, উপরের দিকে যান, আর নাই কিছু। উপরের দিকে যান। ওকে উপরে যান, এত দ্রুত হলে তো হবে না, স্লোলি আপনাকে স্ক্রল করতে হবে। হ্যাঁ এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট না, হ্যাঁ ওয়েবসাইট ডেভেলপমেন্ট। সার্ভিস টাইপ কাস্টম ওয়েবসাইট দাও। একটু দেখো হইতেছে কিনা। এখানে ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া, ভিডিও, ফর্ম, গ্যালারি, ল্যান্ডিং পেজ। আর কিছু ছিল? 5টাই তো দিচ্ছে নাকি? আরে পোর্টফোলিও দিছিল স্যার? পুনবি পরে দিয়েছিল পোর্টফোলিও। পরে দিছিল তোমার? সবগুলো মোর গায়ে পড়ে। হইছে? এরপর কিওয়ার্ড। হ্যাঁ 5টা পজিটিভ কিওয়ার্ড লিখো, 3-4টা লিখো যে ফিগমা টু HTML এই টাইপের কিছু, রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলো হবেই না, স্যার তো বলেই না এইগুলো কিছু। এতগুলো ট্যাগ লিখতে বলছি? না স্যার আমি এগুলো আর কি রাখছি আপনাকে দেখাবো যে মানে কোনগুলো দেয়া যাবে কিনা, ওইগুলো এই জন্য আর কি সার্চ করে দেখলাম যে এগুলো থেকে আসে বেশি, এই জন্য আর কি এগুলো রাখছি আপনাকে দেখানোর জন্য। এগুলো লাগবে না আমাদের, নাই এগুলো বন্ধ করতে হবে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এই কথাটা রাখা যায়, দেন হচ্ছে এই ফ্রন্ট এন্ড লেখা তাও হয় না, স্পেলিং মিস্টেক। HTML ওয়েবসাইট ডিজাইন রাখা যায়, HTML ল্যান্ডিং পেজ রাখা যায়, এর বাইরে আর বাকিগুলো রাখা যায় না। HTML ওয়েবসাইট, HTML ল্যান্ডিং পেজ।
হয় না কেন জানি কিভাবে কমা তো দিছিল। না দিয়ে ইন্টার দিয়ে একটা লিখো আর হচ্ছে এন্টার এন্টার দাও। আর লিখতে কি যেন বলছিল ফ্রন্ট এন্ড না আর ছিল হচ্ছে ফিগমা। আচ্ছা ঠিক আছে না এগুলো হ্যাঁ এবার সেভ এন্ড কন্টিনিউ দাও। PDF to HTML responsive design স্যার তো 5টা বললো যে এখন কি হয়েছে টাইটেলের কথা বলছে টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড নাম্বারস অনলি মানে কমা দেয়া যাবে না নাকি স্যার এখানে কি প্রবলেম হইছে দেখি নিচে যান কোথায় ওয়েবসাইট এইখানে ওয়েবসাইট টাইপ যেটা ওখানে প্রেস করেন মানে এটা আছে হ্যাঁ এটা চেঞ্জ করে তারপরে আরো হয় এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ওটা লেখা যাবে না ওটা বাদ কোনটা স্যার এটা ওটা বাদ তাহলে এখানে স্যার PDF টু HTML লিখবো রেসপন্সিভ ডিজাইন সমস্যা নাই কাটার দরকার না হ্যাঁ এন্টার সেভ এন্ড কন্টিনিউ এই যে এইখানে কি যেন বলতেছে দেখি নিচের দিকে দেখি ওয়েট 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 ওই ফুল স্টপটা দেওয়া যাবে না ফুল স্টপ শেষের ফুল স্টপ এবার ঠিক আছে সব ঠিক আছে সেভ এন্ড কন্টিনিউ বাকিটা দেখতেছেন তো বাকিটা কি শুনতে পাচ্ছেন জি স্যার নেক্সট দিবা তুমি জি স্যার আপনাদের যে অবস্থা বুঝছেন আমি একটা কথা আপনাদেরকে না বললে নয় প্রথমে আপনারা যেটা দেখেছিলেন সেটা আমি অ্যাকচুয়ালি ছিলাম বাট এখন আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আপনাদের অর্জন আপনারা কি অর্জন করছেন সেটা হচ্ছে এরপরে আপনারা পাবেন যে কি পাবেন আর কি পাবেন না আপনারা যেটা অর্জন করছেন সেটাই পাবেন ওকে আপনাদের রেসপন্সের অবস্থা এত খারাপ যে হচ্ছে আপনাদের ক্লাস নিতেই ইচ্ছা করে না অনেস্টলি বললাম তারপরেও নিতে হচ্ছে আর কি কোনো কারণে বাকিগুলো লিখে ফেলেন স্যার অফলাইনে ক্লাস নিলে হয়তো সবাই রেসপন্স করতো আর কি সরি কি বলেছেন অফলাইন
মানে স্যার অফলাইনে যখন আমরা ক্লাস করতাম তখন তো স্যার রেসপন্স হতো টুকটাক আছে, এখন অনলাইনে তো তো কথা বলতে লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। বিজনেস বানান ভুল। এখানেও স্পেস হবে, এগুলোতেই নেই, তারপরও তো জায়গা হয় নাই। কই গেলাম? কি কাটা যায় এখানে? এখানে 1 টাকা এটা দিই। আয়েশা, প্রিমিয়াম বানানটা মেবি ভুল হয়েছে। প্রিমিয়াম 2টা। আরেকটা এস আসতেছে না। 1 পিস। এটা তো আর আসবে না। সিএসএস এর পরে কমা কেন দিছো? এখন ঠিক আছে মোটামুটি। কাইটা দিছি। এখানে স্যার বলছিল পেজের নাম্বারগুলো মানে 1 টু ওই সংখ্যায় দিতে আর কি, ইয়া করে না লিখে। 3 হয়েছে কি না ঠিক না স্যার কই। মোবাইল রেসপন্সিভের এমটা হচ্ছে বড় হাতের দিয়েও দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, দেখি আগে হয় কিনা। হ্যাঁ হয়েছে। মোবাইল কই? স্যার তো দেখতেছে না, বুঝবো কিভাবে যে হইতেছে কিনা। দেখতেছি, সমস্যা নাই, আমি একটু এসেছিলাম, সমস্যা নেই। স্যার এগুলো ঠিক আছে? ওই অ্যান বিজনেস কাটেন, সবগুলো অ্যান বিজনেস। ফর পার্সোনাল ফুল স্টপ দিব? মোবাইল রেসপন্সিভ পর্যন্ত ঠিক আছে, এরপরে বাদ। পারফেক্ট ফর এগুলা বাদ? এই যে এইচটিএমএল মোবাইল এর মাঝে মাঝে স্পেস দিতে হবে, স্পেস দিতে হবে। তাহলে এগুলোর সাথে স্যার সিএসএস অ্যাড করে দেই, মানে পিএইচডি টু এক্সটেন্ড। লিখে শেষ করেন, দেন আমি দেখতেছি, সবগুলো শেষ করেন, আমি দেখতেছি, রিভিউ করব। ওকে স্যার। এটা পারবো একদিনে? হ্যাঁ পারবো। Delivery time 2 days.
এটা দেয় নাই, এটা ঠিক না। এইদিকে যেন আর কোনটা দিছিল? ওপিটি যেন ইনফর্ম অপ্ট ইন ফর্ম এটা দিছিল সবগুলাতে না, না প্রথমটা ছাড়া? এটা বাদ দিছিল সবগুলাতে না? স্যার স্পিড অপটিমাইজেশন দিছিলেন মেবি, মনে নেই। কে বলি তো দেখছি, এগুলো তো সব 80 ক্লাস দিতে হবে। কি ছিল এগুলাতে? স্পিড অপটিমাইজেশন দিছিল স্যার। সবগুলাই? হুম। Extra fast delivery cross. এর জন্য এক্সট্রা দেওয়া লাগবে না, এটাকে দিব। এডিশনাল দিতে হবে। এটাতে কি দিছিল? 10। ওকে, কন্টেন্ট আপলোড লাগবে না, বাদ দেন, এটা বাদ দেন। এটা হচ্ছে এটি করে দেন। ওকে, উপরে যান। স্যার এই যে ওকে, এখান থেকে দেখতে থাকি। মোবাইল রেসপন্সিভের পরে একটা কমা আছে, এটা উঠে যান। পরেরটা ডেলিভারি যেটা 5 ডেজের মধ্যে সম্ভব? আচ্ছা, আপনি পারলে তো অসম্ভব না। না, তার মানে পারবো না, বাড়াই দিই। ওকে, কন্টেন্ট আপলোড। ওকে, নিচের দিকে যান, নিচের দিকে যান। হ্যাঁ, ওকে স্যার এইটাতে তো স্ট্যান্ডার্ডে তো হচ্ছে প্রাইস $100 দিলাম, তাহলে এখানেও কি টিক দিব? হ্যাঁ 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 হ্যাঁ। আর এটা 80 দিছি। ওটাও দিয়ে দেন। ওকে, নিচের দিকে যান। হোস্টিং সেটআপ প্রথমটাই দিয়ে দেন। $80 দিয়েছেন যেহেতু ইয়ে দিয়ে দেন। হ্যাঁ, ওকে, নিচের দিকে যান, নিচের দিকে। 32 days। ঠিক আছে, নিচে। আর এখানে আর কিছু দেই নেই। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখানে ডেসক্রিপশন লেখেন। স্যার ডেসক্রিপশনও তো আপনাকে দেখাইছিলাম, আপনি এই যে স্যার এখান থেকে আগে দেখেন ঠিক আছে কিনা, পরে এখানে দিয়ে দিই। এটা নিজে লিখছেন? নিজে লিখছেন? স্যার হেল্প নিয়ে লিখছি। কোথা দিয়ে কপি করছেন? এটা হচ্ছে আমি কপি হচ্ছে কি
আচ্ছা এখানে দেখেন আপনাকে হচ্ছে কি বলতেছে বাই গেট স্টার্টেড পাবো কোশ্চেন। ওকে নিচের দিকে যান। এখানে কোশ্চেন অ্যাড করতে পারেন। হ্যাঁ আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম, এই অ্যাড কোশ্চেনে যান, নিচের দিকে দেখুন অ্যাড কোশ্চেন। হ্যাঁ এখানে হচ্ছে আপনার আপনি রিকোয়ারমেন্টটা আপনি এখানে জানাবেন, যেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের থেকে কি নেবেন। ওকে ক্লায়েন্টের থেকে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে পিএসডি ফাইল, এক্সডি ফাইল, পিডিএফ ফাইল, অথবা আপনি কোনো সিমিলার ওয়েবসাইটের লিংক নেবেন আপনি যেই ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে চাচ্ছেন। ওকে আপনি এটা লিখে দেন যে পিডিএফ ফাইল বা এক্সডি ফাইল, হ্যাঁ এরকম করে লিখে দেন। এক কথায় আপনি রেফারেন্স ডিজাইনটা নেবেন। স্যার কমা দিতে পারবো এখানে? হ্যাঁ দিতে পারবেন। মানে কমা হবে নাকি অর চিহ্ন হবে? আপনার কমা হয় এখানে আপনি স্ল্যাশ দিবেন। হ্যাঁ পিডিএফ ফাইল অথবা এক্সডি ফাইল অথবা ফিগমা ফাইল অথবা হচ্ছে সিমিলার কোনো ওয়েবসাইটের লিংক। ওকে অথবা সিমিলার। স্যার সিমিলার কি যেন বলছিলেন? ওকে এটা লাগবে না, আপনি এইচডি ফাইল পর্যন্ত পিএসডি পিডিএফ ফাইল পর্যন্তই রাখুন, এটা বন্ধ করে দেন। দেন হচ্ছে অ্যাড প্রেস করেন, অ্যাড 7 কন্টিনিউ। এখন ইমেজ কোথায়, ইমেজে আসেন। মানে আমার ইমেজটা দেখাবো না এখানে ব্রাউজ করে পরে আমি? না এখানে না, ইমেজ এটা মাইনাস করে দেন, ইমেজে যান। বাকিরা কি আছেন? এই জায়গাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, সো ফর একটু দেখতে হবে। বাকিরা আছেন সবাই? একটু রেসপন্স করতে হবে। জি স্যার। ওকে জি স্যার। গ্রেট। এখন এইখানে যান, ইমেজটা কেটে দেন। ইমেজ ফাইলের উপরে যান, ফোল্ডারে যান, ফোল্ডার কোথায়? এই যে এটা হ্যাঁ এখানে রাইট বাটন প্রেস করেন ইমেজের উপরে, রাইট বাটন নিচের দিকে। হ্যাঁ নিচের দিকে আসতে হবে, যে প্রপার্টি যেটা আছে, হ্যাঁ নিচের দিকে। ওকে ডিটেইলস আছে, ডিটেইলস উপরের দিকে, ডিটেইলস। ওকে এখন এইখানে যে টাইটেলটা আছে এটা হচ্ছে আপনি আপনার ইমেজের আপনার গিগের যে টাইটেল সেটা আপনি এখানে লেখেন। এখানে? হ্যাঁ ওখানে না, ওই যে সামনে ডালু যেটা, হ্যাঁ নিচে 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 উপরে। আরে বাবু এত উপরে নিচে হলে তো ট্যাগের টাইটেল লেখা ওই নীল ইয়াটার উপরেই মানে ক্লিক করে। হ্যাঁ ওই যে এখানে হচ্ছে কি করব স্যার? গিগের যে টাইটেল সেটা নিয়ে আসুন। আল্লাহ এটা আমি একটু ডিলিট করে দিলাম। স্যার এটা এখন আমার প্রোফাইলে আসছে না? না এখনই আসে নাই। আচ্ছা তুমি যদি সেভ না দাও, ওই যে লেফট বাটনে ব্যাক কের যেটা ক্লিক করে দেখো, লেখা তো থাকার কথা। এই যে এখন এটা কপি দিলাম। স্যার এখানে আই উইলেটটাও কি থাকবে? হ্যাঁ থাকুক, সমস্যা নাই, থাকুক।
নিচে সাবজেক্টে ওই যে ট্যাগগুলো লিখছিলেন সেগুলো লিখে দেন। যে ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো কোথায়? ট্যাগগুলো তো এখানে কোথাও লেখা নাই। ট্যাগ লিখতে বললাম না একটু আগেই? হ্যাঁ স্যার, ওগুলো তো ইনিশিয়াল লিখছিলাম। হ্যাঁ, সেই ইয়াগুলো কোথায়? এই কটাই আছে? স্যার ওইটা তো আমি হচ্ছে আলাদাভাবে আবার লিখছিলাম না, সেটা কোথায়? সেটা বের করুন। আলাদাভাবে সেটাতে প্রোফাইলে লিখছিলাম। ডিলিট করে বসান, তাহলে আর নতুন করে লিখে জি। নেবেন। এখানে লিখছিলাম কি পিএইচডি। ওই ওয়ার্ড ফাইলে লেখেন, এখানে কেন ওয়ার্ড ফাইলে লেখেন? লিখে দিন, এখানে কপি করে নিয়ে আসেন। ঠিকই লিখছিলাম। আয়েশা, হ্যাঁ বল। আচ্ছা তখন যে ট্যাগে মেবি যেটা এন্টার করছিল তখন সবগুলাই ক্যাপিটাল লেটার হয়ে গেছিল না? হ্যাঁ ওইখানে তো হয়ে তাহলে গেছিল, কিন্তু এখানে তো আমি এখানে তো অটো হবে না। তো স্যার এখানে কি আমরা সবগুলা ক্যাপিটালে দিয়ে তারপরে দিব? স্যার কই, এখানে শুধু স্যার আমার খুব ঘুম পাচ্ছে। কি করছেন দেখি? স্যার এই যে এইগুলো কি সব, এইগুলো এই কয়টা ছিল, এগুলো কি সব ক্যাপিটাল লেটার হবে? সব লেখেন, যতদূর লিখছেন সব বের করেন, ওই সব কপি করেন। এই যে এগুলো হ্যাঁ, সব হ্যাঁ, লিখছিলাম সব কপি করেন। হ্যাঁ, তখন। স্যার কিন্তু সব কপি করলে ওইখানে পেস্ট করলে শুধু একটা আসতেছে, আর যা আছে মানে একটা আপনি কপি করেন, যা বলতেছি করেন। করছি। হ্যাঁ, এখন ওইখানে যান। এই যে এই যে কমেন্ট আছে, কমেন্টসে যান। এখানে পেস্ট করে দেন। এন্টার দেন। দিছি। এখন যেগুলো আছে সবগুলো এখানে লিখেন, এই যে ট্যাক্সে লেখেন, ট্যাক্সে সব একটা একটা করে লিখতে হবে। হ্যাঁ, একটা কপি করবেন, দেন হচ্ছে এন্টার দিবেন, আরেকটা কপি করবেন, পেস্ট দিবেন, এন্টার দিবেন, কপি করবেন, পেস্ট দিবেন, এন্টার দিবেন। হ্যাঁ, ট্যাক্সে সবগুলো লিখতে হবে। এইখান দিয়ে কপি করে নিয়ে আসেন, এইখানে ওয়ার্ড থেকে। এগুলো সবগুলো কপি করে নিয়ে আসবো একটা একটা করে। এন্টার দিতে হবে না স্পেস দিব? স্পেস কমা।
হ্যাঁ যা হয়েছে হয়েছে, এন্টার দেন। এখন ওকে ওকে প্রেস করেন। এখানে অ্যাপ্লাই আছে, পাশে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই প্রেস করেন। এর আগে ওই রেটিংয়ে 5 স্টার দেন। স্যার কি করব? রেটিংয়ে রেটিং আছে এখানে, রেটিংয়ে 5 স্টার। হ্যাঁ একদম 5 এ, হ্যাঁ শেষে, হ্যাঁ 5 ওকে। এরকম করে সবগুলোতেই করতে হবে। বাকি যারা করবেন এরা নিচের দিকে আছে, এই অথর এই দিকেও আপনার ট্যাগ তো লিখে দিবেন। হ্যাঁ ট্যাগ লিখে দিবেন। ওকে অ্যাপ্লাই দেন। ওকে দেন। এটাকে বলে হচ্ছে লোকাল এসইও। হ্যাঁ স্যার কি বলে? লোকাল এসইও। হ্যাঁ প্রেস করেন, ওকে প্রেস করেন। ওকে এটাকে সরি লোকাল বলে না, এটাকে অফলাইন এসইও বলে। ওকে আচ্ছা, তো হচ্ছে এরপর ইসে যান, ফাইবারে যান। স্যার এটা নিয়ে আসবে আগে। আচ্ছা ফাইবারে যান। ইমেজ আপলোড করে দেন। এইখানে ইমেজ টাইটেলটাও ওইভাবে হচ্ছে গিগের নামটা দেওয়া উচিত ছিল, বাট আপলোড করে দিছেন বাট অন্য যারা করবেন এরা এটা করবেন। হ্যাঁ ইমেজের নামটাও হচ্ছে গিগের টাইটেল যেটা ওটা দিবেন। ওকে নিচের দিকে আসেন। স্যার দিয়ে দেই এটা? পারলে দিয়ে দেন। স্যার এখন এটাতে কি অটোমেটিক হয়ে গেছে না আবার আপলোড করতে হবে? আপলোড করতে হবে। ওই যে কলমের মধ্যে একটা সাইন আছে, এখানে প্রেস করেন। ওকে নিচের দিকে আসেন। 7 কন্টিনিউ। এখানে একটা ভিডিও দিতে পারলে অনেক বেশি ভালো হতো, বাট হচ্ছে ভিডিও যেহেতু নাই আমাদের স্টোরে, আপাতত এরকমই করে দিচ্ছি। হ্যাঁ নিচের দিকে আসেন। হ্যাঁ এখানে দেন নোতে প্রেস করেন। সেভ ক্লোজ। ভেরিফাই দেন, ভেরিফাই। এখানে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। আমরা এনআইডি ভেরিফিকেশনটা পরে করব। হ্যাঁ আপনারা কাজ করেন, এখানে একটা কাজ করতে পারেন। প্রথমটা সিলেক্ট করেন, প্রথমটা যেটা আউটসাইড অফ, হ্যাঁ মাই প্রাইমারি। ওকে নেক্সট করেন। গো ব্যাক। নিচের দিকে আসেন। পাবলিশ ডিপ। ওকে আপনার গিগ পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ এখন অপেক্ষা করেন, আপনি একটা মেইল পাবেন। সেই মেইলের জন্য, মেইল পেলে মেইলটা আমাকে হচ্ছে শেয়ার করবেন। ওকে ওকে স্যার। আচ্ছা
তো হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলি, লাইনে থাকেন সবাই।